দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে সবার আগে উচিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া এবং শান্তিপূর্ণভাবে পড়াশোনাটার ব্যবস্থা করা। এছাড়া তো বাচ্চাদের পড়াশোনা পুরোপুরি ধ্বংস হওয়ার দিকে চলে যাচ্ছে। পড়াশোনায় যে কারিকুলামগুলো চলতেছে, এতে করে বইয়ের ভিতরে ঠিকঠাক মতো পড়াশোনা আসলে বাচ্চারা করতে পারতেছে না। কি পড়াশোনা করে, বাসায় আসলে শুধুমাত্র আর্ট করে, এটা ওটা লেখে, কিন্তু দেখে দেখে লেখে। আবার পরীক্ষার হলেই নাকি স্যার ম্যাডামরা দেখে দেখে লেখার অনুমতি দিয়ে দেয়। এতে করে বাচ্চারা ইচ্ছাকৃতভাবে চাইলেও পড়াশোনা করতে চায় না, যেন টিচাররাই দেখার সুযোগ করে দেয়। তাহলে আমরা পড়াশোনা কি করব। এছাড়াও প্রশ্নপত্র আগে থেকেই পাস হয়ে যায়। সবাই প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় দেখে ফেলে যে কি কি প্রশ্ন হয়ে গেছে, সেটা বাসা থেকে ওরা লেখে তারপরে স্কুলে যায় সেটা দিয়ে লেখে বা ওইটাই দিয়ে দেয় স্যার ম্যাডামকে। এভাবে করে কি ভালো মতো পড়াশোনা হচ্ছে আসলে? এইভাবে যদি এই কারিকুলাম যদি চলতে থাকে তাহলে তো বাচ্চাদের ঠিকমতো আসলে পড়াশোনা হবে না। যত কিছুই হোক, শিক্ষা ব্যবস্থাটা যদি ঠিকমতো না হয় তাহলে জাতি তো পরবর্তীতে নিম্নমানের একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। যে সরকার আসে সেই সরকারই মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের পাঠ্য বইয়ে এমনভাবে লিখে দেয় সেই সরকারের ইচ্ছা অনুযায়ী, তাতে করে অন্য সরকার যখন আসে এটা আবার চেঞ্জ হয়ে যায়। এভাবে করে তো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে। ইতিহাস যদি বিকৃত হয়ে যায় তাহলে সঠিক ইতিহাসটা পাঠ্যপুস্তকে যদি না থাকে, বাচ্চারা কিভাবে জানবে, কিভাবে শিখবে? তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে দেওয়া উচিত এবং যে কারিকুলামগুলো চলতেছে এগুলা চেঞ্জ করে পুনরায় আগের কারিকুলামগুলো যেগুলো ভালো ছিল এগুলো বা নতুন করে কোনো ভালো কারিকুলাম দিয়ে পাঠ্যপুস্তকগুলো তৈরি করা উচিত, যাতে করে বাচ্চারা পড়তে অন্তত বসে, শিখতে চায়। পাঠ্যপুস্তক যদি এরকম হয় যে বাচ্চাদের ভিতরে কোনো কিছু নাই থাকে, শেখার জন্য কোনো কিছু না থাকে, তাহলে আর বাচ্চাদেরকে কোনো কিছু পড়াশোনা করে বা জিপিএ 5 পাওয়ার কোনো লাভ নাই। তাহলে ওদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করলে কোনো প্রশ্নের ওরা উত্তর দিতে পারবে না। পড়াশোনার সুন্দর পরিবেশ, সঠিক পাঠ্যপুস্তক, সত্য ইতিহাস খুব জরুরি। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।